আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যে এই যে সুইমিং পুলটা দেখতে পারতেছেন, এইটা ওরা কিভাবে তৈরি করছে পুরো প্রসেসিং আপনাদের খুব অল্প সময়ের মধ্যে দেখাবো, মাত্র ৩-৪ মিনিটের ভিতরে। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু তারা যে শেপটা মানে যে সুইমিং পুলটা বানাবে সেটার শেপ দেখে জায়গা সিলেক্ট করছে, অ্যান্ড জায়গা সিলেক্ট করার পর কিন্তু তারা মাটি খোঁড়া শুরু করে দিছে। মাটি খুঁড়তে খুঁড়তে দেখতেই পাচ্ছেন অবশেষে তারা লাঠি গাড়তেছে, মানে যে শেপটা যে আছে সুইমিং পুলের সেই অনুযায়ী লাঠিগুলো গাড়তেছে। মানে যে একটা ঘর বানানোর জন্য যেমন মানে যে খাম লাগে, ধর্না লাগে, যা যা লাগে সব কিছু তারা সেইভাবেই কিন্তু করতেছে। সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মানে যে লাঠিগুলো গাড়ার পর মানে যে ওইগুলো আমরা খামই বলবো, খাম গাড়ার পর তারা ধর্নার মতো ওই কাঠ দিয়েই লাগাইতেছে। অ্যান্ড পুরোপুরি যে সুইমিং পুলের শেপটা আছে সেইটা ওরা প্রথমে কাঠগুলো দিয়ে বাঁশ দিয়ে যা পারতেছে তাই দিয়েই তারা কিন্তু মানে যে শেপটা বানাইতেছে। শেপটা বানানোর পর ওরা কি করবে, এখানে বাঁশের দরকার ছিল, আরও বাঁশ নিয়ে আসলো। বাঁশ নিয়ে আসার পর তারা কাদা মাটি দিয়ে তারপর ওইটার মানে যে আমরা যে সিমেন্ট দ্বারা প্রলেপ দেই, সিমেন্ট দ্বারা দেওয়াল তুলি, ওরা কাদা দিয়ে আর খড় মিশিয়ে মানে যে দেওয়ালের মধ্যে প্রলেপ দিবে। সো দেখতে পাচ্ছেন এই যে সেই প্রসেসিংটা চলতেছে, কাদা আর খড় দিয়ে কিন্তু এইখানে সিমেন্টের মতো গুলে তারপর এই যে দেওয়ালের মধ্যে দিয়ে দিচ্ছে। মানে এটা পুরোপুরি কিন্তু সিমেন্টের মতোই কাজ করতেছে। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারা পাহাড়ি অঞ্চলে যারা থাকেন বা আপনারা গেছেন তারা হয়তো দেখবেন যে অনেক মাটির ঘর দেখা যায় এখনও, মানে যে প্রাচীনকালে কিন্তু মাটির ঘরই ছিল, এখন নয় অনেক কিছু হয়েছে কিন্তু মাটির ঘর বেশি একটা পাহাড়ের অঞ্চলেই দেখা যায়। সো দেখতে পাচ্ছেন তার মানে যে পিছন আগে যে একটা সুইমিং পুলের শেপটা দিছিল সেইটার অনুযায়ী কিন্তু আরও একটা ঘরের মতো বানিয়ে নিল। অ্যান্ড তারা মানে যে নকশাটা দেখতেছে কি কি বাকি আছে সেইটা অনুযায়ী আরও কাজ করবে। সো দেখতেই পাচ্ছেন এইখানে আবারও মাটি খুঁড়তেছে, দেখা যাক তারপর কি করে। মানে যে সুইমিং পুলটা বানানোর পরে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। অ্যান্ড দুইটা যে ঘর তৈরি করছে অবশেষে সেই দুইটা ঘরও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সো দেখতেই পাচ্ছেন এইখানে পরে কিন্তু এই যে মাটি খুঁড়েই শেপ দিতেছে সব কিছুর, মানে যে যা যা দরকার তাদের মানে যে নকশার মধ্যে আঁকাইছে সেই অনুযায়ী তারা সব কিছু করতেছে। এখন কিন্তু মোটামুটি একটা মানে যে সুন্দরই লাগতেছে। এখানে তারা এখান থেকে যত কাদা আছে সবগুলো তুলে নিচ্ছে, কাদা তুলে এখানে তারা পাথর দিয়ে দিচ্ছে, কারণ এখানে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাটির নিচ থেকে কাদা মাখতো মানে যে পানিটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এখানে তারা পাথর দিতেছে যার জন্য কাদাগুলো উপরে না উঠতে পারে। তো এখানে তারপরে এইখানে ঝর্ণার থেকে তারা পানি নিতেছে, কারণ এখানে পানির ব্যবস্থা হিসেবে তারা ঝর্ণা ইউজ করতেছে। আর তাদের কাছে যেহেতু পাইপ নাই যার জন্য তারা বাঁশ দিয়ে এখানে পাইপের মতো করতেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরে তারা রঙও করে দিছে, এখন মোটামুটি অনেক সুন্দরই লাগতেছে। অ্যান্ড পানিও আসতেছে, যা যা বাকি আছে এখানে তারা করবে। এখন রাত হয়ে গেছে, রাতের ভিউটাও কিন্তু গাইস অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখতেই পারতেছেন। অ্যান্ড অবশেষে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে, ড্রোনের যে শ্যুটটা নিচ্ছে মানে যে হ্যাঁ বলতে গেলে অনেক সুন্দর। তো তারপরের দিন তারা খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে নেমে পড়বে। এখনও অনেক কাজ বাকি, মানে যে বেশি একটা বাকি নাই, একটু বাকি আছে। তো এখানে তারা খাচ্ছে, খাওয়া শেষে আবারও কাজ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি তাদের খাওয়ার শেষের দিকে, এখন তারা কাজ করবে। এখানে আগে একটু গোসল করে নিতেছে, মানে যে দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগতেছে, যদি যাইতে পারতাম অনেক ভালো লাগতো। তো যাই হোক, পরে তারা এখান থেকে মানে যে অনেক দূর থেকে তারা ঘাস সংগ্রহ করে এখানে নিয়ে যাচ্ছে। মাটির যে মানে যে সুইমিং পুলের পাশ দিয়ে তারা ঘাসগুলো দিয়ে দিচ্ছে, কারণ এইটা দিলে অনেক সুন্দর লাগবে, ঘাসে মানে যে প্রকৃতির সাথে মিশে পড়বে। তো দেখতে পাচ্ছেন এই যে তাদের কিন্তু কাজ পুরোপুরি শেষ। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই যে ড্রোনের ভিউটা, গাইস বলে বোঝানোর মতো না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, যদি যাইতে পারতাম একটু গোসল করতে পারতাম। আপনারাও মনে মনে এইটাই বলতেছেন, মানে যে অনেক ভালো লাগতো। তারা গাছগুলো মানে যে তাজা রাখার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছে। অ্যান্ড তারা দেখছে যে নকশার অনুযায়ী পুরোপুরি কাঠামোগুলা শেষ তৈরি করা হয়েছে সুইমিং পুলটা। তো রাতের দিকে তারা এখানে খাবার খাচ্ছে, মানে যে অনেক সুন্দরই লাগছে। সো বন্ধুরা, আপনারা যদি এই রকম ভিডিও দেখতে চান তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা তো অনেক দেখেন যে ফরেস্ট মানে বনের ভিতর যে বাড়িঘর, সুইমিং পুল এগুলো বানানো হয়, সেই ভিডিওগুলো আমি একটু কাট করে ওই ভিডিওগুলো তো অনেক লং থাকে, 1 ঘন্টা 40 মিনিট এই রকম। ওই ভিডিওটা কাট করে আমি শর্টে আপনাদের যদি দেখাইতে পারি তো আপনাদেরই লাভ, সময়টা অনেক বেঁচে যায়। যার জন্য আমি এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।